শিবিরকে কেন্দ্র করেই জাতীয় রাজনীতি ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত আবর্তিত হচ্ছে। এরই মধ্যে শিবির নেতারা কঠিন বার্তা দিচ্ছেন। দর্শক, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দুইটা শব্দ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আছে। বাংলাদেশের জাতীয় রাজনীতি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনি যে আলোচনাই করেন, সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে চায়ের দোকান, সব জায়গায়, বিশ্ববিদ্যালয়ের হলের রুম, সব জায়গায় শিবির, এক্স শিবির, এক্স প্রকাশ্য শিবির, এক্স গুপ্ত শিবির। আপনি এক্স গুপ্ত ওটা বাদ দেন, শিবির। এর মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই যে নাগরিক কমিটি নতুন দল করতে যাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইত্যাদি ইত্যাদি, এগুলোকে কেন্দ্র করে যত আলাপ আলোচনা সব কিন্তু শিবির শব্দটাকে কেন্দ্র করে। আমার মনে হয় এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বা নতুন ধারার যে রাজনীতি চালু করতে যাচ্ছে তরুণ প্রজন্ম, ছাত্ররা, এই ধারায় সবচেয়ে বেশি আলোচিত শব্দ শিবির। শিবির থাকা না থাকা, শিবির বা সাবেক শিবির নিয়ে যারা আপত্তি করছে তারাও শিবির। একটা কথা প্রচলিত আছে, শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসগুলোতে মিছিল করেছে তারাও শিবির, এটাও শিবির করিয়েছে। ছাত্র শক্তি, অধিকার পরিষদ, এগুলো সব কিছুর পিছনে শিবিরের ফান্ড ছিল। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, তার নেপথ্য শিবির। এর মানে চারদিকে শিবির আর শিবির। জাতীয় রাজনীতি, নতুন রাজনৈতিক দল, সব জায়গায় আলোচনায় শিবির। এখন এটার একটা ব্যাখ্যা আমি দিই প্রথমে। এটার ইন্টারনাল বিতর্ক কি থাকবে কি থাকবে না, এটা হচ্ছে শাহবাগী রাজনীতি। যে শিবির থাকা না থাকা নিয়ে প্রশ্ন করা বা শিবির ইজ আ প্রবলেম, এই জিনিসটাই হচ্ছে শাহবাগিজম। এর মানে সফটলি হলো শাহবাগিজম এখনো আছে, শাহবাগী রোগ। শিবির নিয়ে অ্যালার্জি, শাহবাগী রোগ। অতএব আওয়ামী শাহবাগী রাজনীতি থেকে, মেন্টালিটির দিক থেকে এখন পর্যন্ত তরুণ প্রজন্মের একটা অংশ বের হয়ে আসতে পারেনি। তো শাহবাগিজম যে কতটা শক্তিশালী বুঝতে পারছেন। অতএব এই শাহবাগিজমের বিরুদ্ধে লড়াই, দীর্ঘমেয়াদী লড়াই, এটা তো সহজ নয়। আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু শাহবাগ পালায়নি। আমার দেশ রিপোর্ট করেছে না, যারা শাহবাগ সৃষ্টি করেছিল তারা এখন বিএনপির বুদ্ধিজীবী। শাহবাগ আছে, তার প্রমাণ হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জাতীয় রাজনীতি, সব জায়গায় এখন শিবির, এক শিবির, এটা নিয়ে আলাপ আলোচনা। এটা শিবিরের একদিক থেকে লাভ, যে না শিবির এটাই চায়। শিবির কিন্তু বলে না যে শিবির করলে মানে জামাত করতেই হবে, বাধ্য করে না। এই জন্য শিবির থেকে বের হয় 3 ভাগের 1 ভাগও জামাত করে না, একটা বড় অংশ কোনো দলই করে না। শিবির চায় যে আদর্শ মানুষ তৈরি করবে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে নেতৃত্ব দেবে, সেটাই হচ্ছে যাবে। এই যে সব জায়গায় শিবির নিয়ে আলোচনা, এটা শিবিরের একটা অর্জন, অ্যাচিভমেন্ট, যেটা শিবির মানুষ তৈরি করতে পেরেছে, যোগ্য লোক তৈরি করতে পেরেছে, এবং এটা এত ব্যাপক পরিমাণ তৈরি করতে পেরেছে। এখন সাবেক শিবিরের 2 গ্রুপে এখন কিছুটা কামড়াকামড়ি করে, এত ব্যাপক আকার ধারণ করেছে। যখন একটা দল বা একটা সংগঠন বা দলে আউটপুট অনেক হয়, তখন ইন্টারনাল কিছু ফ্যাকশনালিজম চলে আসে। শিবির ক্ষেত্রে এটা হয়েছে, তারা এত হিউজ পরিমাণ সাবেক শিবির প্রডিউস করে ছেড়ে দিয়েছে, যাদের 2 গ্রুপে এখন দ্বন্দ্ব সংঘাত। জাতীয় নাগরিক কমিটিতে শিবিরের 2 গ্রুপে ব্যাপক ক্যাচাল চলছে। ইটস ভেরি ইন্টারেস্টিং, আমরা অবজার্ভ করছি, মজা করছি। এর মধ্যে ক্যাম্পাসগুলোতে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই প্রকাশ্য শাহবাগী যারা ছিল, এই লাল সন্ত্রাসীরা, তারা আবার তাদের সাথে মিলেছে ছাত্র দল। এরা নাকি শিবিরের সাথে কোথাও মিশবে না, এক এক সময় এক এক কথা বলে। একদিন বলে শিবিরের সাথে বসবে না, অনুষ্ঠান ত্যাগ করে, আবার পরের দিন এসে শিবিরের সাথে বসে। এক মিডিয়ায় বলে শিবিরের সাথে বসি না, আর এক মিডিয়ায় দেখে শিবিরের সাথে বসে টকশো করে। এক বিশ্ববিদ্যালয় বলে যে শিবির থাকলে আমরা বৈঠক করবো না, আর এক বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে একসাথে হাত উঁচু করে ছবি তুলে, যে ঐক্য। ধানাই ফানাই, কিন্তু শিবির একটা কঠিন বার্তা দিয়ে দিয়েছে। এই বার্তাটার তাৎপর্য আমি আলোচনা করব। নাগরিক কমিটিতে বা জাতীয় রাজনীতিতে তোমরা শিবিরের সাবেক 2 গ্রুপ যা করো করো, যা ভালো মনে করো, কিন্তু ক্যাম্পাসগুলোতে শিবির নিয়ে যা ঘটছে তার বিরুদ্ধে শিবিরের 2 জন নেতা, একজন সাদিক ক্যাম্প আর একজন নুরুল ইসলাম সাদ্দাম, এই 2 জনে কিছু বার্তা দিয়েছেন। এই বার্তা 2টা একটু আমি বিশ্লেষণ করতেছি, এর তাৎপর্য কি, এর পরিণতি কি। জুজুর ভয় দেখিয়ে শিবির নিপাত করতে চাইলে আওয়ামী লীগের ফেসিবাদ ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। তবে হ্যাঁ, ছাত্র শিবির থেকে যায়, ফেসিবাদ দিল্লি পালায়, সাদিক ক্যামের বক্তব্য। এর অর্থ কি? যে শিবির থাকলে ছাত্র সংসদ নির্বাচন করব না, শিবির থাকলে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব না,
না, শিবিরের বার্তা শিবির থাকবে, তুমি চালাকি করলে তুমি থাকবা না, ফেসিবাদের সাথে তোমাকেও পালানো লাগবে। এটা হচ্ছে সহজ অর্থ। শিবিরকে কেউ ক্যাম্পাস থেকে নিপাত করতে পারবে না, যে নিপাত করতে চাইবে শিবির তার বিরুদ্ধে দাঁড়াবে প্রয়োজনে। কঠিন বার্তা। নুরুল ইসলাম সাদ্দাম শিবিরের সেক্রেটারি, তিনি বলছেন লাল সন্ত্রাসের ডাক দেয়া তথাকথিত প্রগতিশীল ছাত্র সংগঠনের পাল্লায় করে নিষিদ্ধ ছাত্রলীগের যে দশা হয়েছে তা থেকে কেউ শিক্ষা না নিলে পরে পস্তাতে হবে। এর মানে ছাত্রলীগের এই দশা হয়েছে নানান কারণের মধ্যে একটা হচ্ছে এই শাহবাগীদের সাথে থাকা, ছাত্রলীগকে পালাতে হয়েছে। এই শাহবাগীরা কিন্তু রক্ষা করতে পারেনি। এখন শাহবাগীদের পাল্লায় পড়েছে ছাত্রদল। অতএব ছাত্রদলের পরিণতি কিন্তু ছাত্রলীগের মতো হবে, এই হুঁশিয়ারি দিয়েছে ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। এর অর্থ কি? শিবির ঠেকা, অমুক তমুক, শিবির থাকলে প্রোগ্রামে যাব না, মানে তোমাদের লোক নাই, ইত্যাদি ইত্যাদি। কি করবা, লজ্জায় এড়িয়ে চলতে হয়, ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে হবে, একটা এক্সকিউজ তো দরকার, তার অংশ। কিন্তু বাড়াবাড়ি করলে শিবির কিন্তু একটা সময় আসবে যে পিটিএ, ছাত্রলীগকে যেরকম পিটিএ ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ওরকম বের করে দিতে পারে। কারণ অনিয়ম, অন্যায্য আচরণ, চাঁদাবাজ, সন্ত্রাস, এদের স্থান শিবির টলারেট করবে না। অতএব শিবিরের এই বার্তার তাৎপর্য এটাই যে ছাত্রলীগের মতো মাইটের যেন দেয়া লাগে না। আমি সহজ ভাষায় বুঝিয়ে দিলাম, সরাসরি তো এটা বলতে পারে না। এছাড়া আরো বিতর্ক নিয়ে কথা বলছেন সাদিক কায়েম। এই সাদিক কায়েমদের এই কথা কিন্তু গণমাধ্যমের নিউজ পেপারের রিপোর্ট। তীর্থের কাকরা একে একে এসে জড়ো হচ্ছে। আমার ভাইরা যখন রাস্তায় শহীদ হতো, বুক পেতে দাঁড়াতো, তখন তারা বলতো দেখি কি হয়। কাদের কি মিন করেছেন? ওই যে আজকে যারা বড় বড় মাস্টার মাইন্ড সেজেছেন তাদের কথা বলছেন। ক্যাম্পাস খুলে দিক, তারপর দেখা যাবে। আমরা যখন ফেসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য সংকল্পবদ্ধ ছিলাম, একটা সুবিধাভোগীরা তখনও অপেক্ষা করেছিল সুসময়ের জন্য। বিজয় নিশ্চিত হওয়ার পর একে একে ভিড়ছে ক্ষমতার কেন্দ্রে থেকে তৃপ্তির ঢেকুর তুলতে। বিপ্লবের শর্ত কি আমরা গ্রহণ করতে পারছি? আমরা কি শহীদদের হৃদয়ের কথা বুঝতে পারছি? যেখানে আমাদের অভিষ্ট ছিল ফেসিবাদী কাঠামোর বিলোপ, শহীদদের বিচার নিশ্চিত, সেখানে নিজেদের ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিভাজনের দিকে অগ্রসর হচ্ছে। এটা ওই সাবেক শিবির বিতর্ক নিয়ে নসিহত করছেন সাদিক কায়েম, যে আজকে যারা বড় বড় পদ চান তারা কোথায় ছিলেন, কি চেয়েছিলেন এটা জানেন। আমরা জানি আন্দোলনে কারা ভূমিকা রেখেছিল। একটা গণঅভ্যুত্থানে ক্যামেরার সামনে থেকে বা পত্রিকার ছবির মাধ্যমে হয়ে যায় না, তার ব্যাপ্তি অনেক সুগভীর। আমরা সেটা এক্সপিরিয়েন্স করেছি। ওই আসিফ, নাহিদ, মাহফুজ ওদেরকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন। ওরা নিজেরাই এখন হর্তাকর্তার সাথে অন্যদের অবদান স্বীকার করছে, আবার ক্ষমা চেয়ে ফেসবুক পোস্টও দিচ্ছে যে না, সবার অবদান। অধিক গুরুত্বপূর্ণ কাজের দিকে ফোকাস না দিয়ে ক্ষমতার কেন্দ্রে থাকার জন্য যে বদানুবাদ হচ্ছে তা শহীদদের সাথে তামাশা করার শামিল। আওয়ামী লীগের বিচার করতে পারছেন, নিষিদ্ধ করেছেন, এই দায়ভার কার? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে বৈপ্লবিক পরিবর্তনের জন্য, কারো মন জুগিয়ে চলার জন্য নয়, কিংবা রুটিন ওয়ার্ক করে ক্ষমতার স্বাদ নিতে নয়। প্রদীপ নিভে যাওয়ার আগেই জ্বালানি দিন, অন্যথায় অন্ধকারে দিশে হারাতে হবে। আজকে যারা ক্ষমতার ভাগ বটরা বরাবর পোস্ট পজিশন চাচ্ছেন, শিবির আছে তার আদর্শিক জায়গায়। শিবির গণ অভ্যুত্থানেও ভূমিকা পালন করেছে, এখন গণ অভ্যুত্থানের স্পিরিট ভালোভাবে ধারণ করছে। আসলে দিন শেষে আপনি যাই বলেন, শিবির শিবিরই, শিবির আর শিবির। শিবিরকে আপনার লাগবেই, শিবিরকে বাদ দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। নতুন নতুন দল আসবে, তারা চাইবে যে ভাই শিবিরের কিছু লোক দেন, কারণ তাদের যে ট্রেনিং এটা অন্য কোথাও হয় না। এজন্য শিবিরই শিবির। আপনি যাই বলেন, আপনি নিজেই শিবির। আপনি শিবির ঠেকাতে চান, আপনিও শিবির। আপনার যে কোয়ালিটি হয়েছে এটা শিবির আপনাকে ট্রেনিং আপ করেছে।